রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, ভক্ত ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। শুভ রথযাত্রা। জানি একটু দেরি হয়ে গেল, আমার একটু সবেতেই আর কি আমি স্লো, তাই আমি দেরি করে ফেললাম। তবে উল্টো রথ কিন্তু এখনো পেরোয়নি। চলে গেছিলাম আমরা কল্যাণী রথের মেলাতে। আমরা এই রথতলার এখানে যে মেলাটা হয় অনেকেই হয়তো জানে, সেই মেলাটা দেখতে গিয়েছিলাম। চলুন শুরু করি ব্লগটা, দেখে নিই মেলাতে গিয়ে আমরা কি কি করলাম। নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগতম আমার সমর্পিতাস কিচেন অ্যান্ড ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে গেছিলাম এই রথের মেলাতে। রথের মেলাতে বেশ ভিড় হয়েছিল। এটা রথের পরের দিন, আমি স্যাটারডে গেছিলাম মেলাটাতে। বেশ ভিড় হয়েছিল, মেলার পরিবেশটা বেশ ভালো ছিল, খুব একটা বড় না, ছোট, কিন্তু বেশ জাঁকজমকেই ছিল মেলাটা। এইখানে খাজা গজা জিলিপি, মেলার যে অ্যাম্বিয়েন্সটা সেটাকে বেশ ভালো ক্রিয়েট করেছে। এবার আমরা ঢুকে যাচ্ছি যে মেন মন্দিরটা, মানে এটা হচ্ছে মন্দির চত্বর। হ্যাঁ, এটা আমরা এতক্ষণ ছিলাম বাইরে, এটা হচ্ছে মন্দির চত্বর। এটার ভেতরেও একটা গ্রাউন্ডের মতো আছে, ওই গ্রাউন্ডে মেলাটা বসেছে। সমস্ত কিছু খাবার দাবার, অসংখ্য সাজের জিনিসের দোকান, নাগরদোলা, আরো রাইডস এসছে। এই রাইড গুলো দেখলে আমার গুলগুলির কথা মনে পড়ে যায়। গুলগুলি রাইডে চাপতে ভীষণ ভালোবাসে। ও যদি আসতো এতক্ষণ, মামু এটাতে চাপবো, মিমি এটাতে চাপবো করে করে বেশ সারাক্ষণ বায়না করতো। এটা মকটেলের কাউন্টার। মকটেল আমরা খাইনি যদিও, তবে বেশ দেখতে ভালো লাগছিল। কারণ সন্ধ্যের থেকেই পাপাই অফিস থেকে ফিরেই মেলাতে চলে এসেছিল। প্রচন্ড খিদে পেয়েছিল ওর। খাবার খুঁজছিলাম আমরা যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। মেলাতে বেশ কিছু খাবারের দোকান ছিল ঠিকই, কিন্তু মানে সেভাবে পছন্দসই খুব একটা কিছু ছিল না। তাই আমরা চলে এলাম না খেতে পেয়ে জুয়া খেলতে। এখানে আমাদের কিছুই হয়নি, আমাদের জীবনেও জুয়া লটারি কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। পরিশ্রম করেও কিছু হয়নি, পরিশ্রম না করেও কিছু হয়নি। আমি বলেছিলাম পাপাকে হবে না, কিন্তু ও বললো যে না চলো, তুমিও খেলবে আমিও খেলবো, কারোর না কারোর তো হবে। ও আর আমার মা ভীষণ আশাবাদী যে ওদের লটারি লাগবে, জুয়াতে কোনোদিন কিছু পাবে, কিন্তু আমি জানি যে হবে না। যথারীতি হলো না। যত নাম্বারে প্রাইজ ছিল সে নাম্বারগুলো আমাদের লাগেনি। মোটামুটি পাপাই জেদ করে 3 বার খেললো। তাতে কি হলো, টাকাটা চলে গেল, কিন্তু আমরা কিছু পেলাম না। যাই হোক, জুয়া শেষ। এবারে চলে গেল বেলুন ফাটাতে। ওখানে হতাশ হয়ে গেল, বললো যে একটা কিছু তো পারবো। আমি বললাম ওই লাল গুলোর মাঝে যে নীল বেলুনটা আছে ওটা ফাটিয়ে দেখাও তো। দিয়ে দেখলাম যে একদম উল্টো দিকে তাকাচ্ছে, মানে অ্যাজ ইউজুয়াল যেটা করে, আমি যেটা বলি তার উল্টোই করে। কিন্তু আমি আবার ঠিক করে গাইড করে বললাম যে ওটাই ফাটাও। দিয়ে ফাটিয়ে ফেলেছে দেখুন। আমি খুব খুশি হয়ে গেলাম। এবার চলে গেলাম যে মেন মন্দিরটা রথের, সেখানে। এটা আমাদের কৃষ্ণ রাধার মন্দির। আমিও প্রথমবারই দেখলাম, এটা আমাদের রুম থেকে দেখা যায়। ভারী সুন্দর দেখতে মন্দিরটা। এবার আমরা মন্দিরে ঢুকে গিয়ে ভেতরে বেশ ভিড় ছিল, কিন্তু ভিড় কাটিয়েও আমরা ঠাকুরকে দেখতে পেয়েছি। ভেতরে রাধা কৃষ্ণের একটা মূর্তি আছে, এটা রাধা কৃষ্ণের মন্দির, নিত্য পুজো হয় বোঝা গেল। এখানের থেকেই মনে হয় রথ বেরিয়েছিল, আমি কিন্তু রথ আলাদা করে দেখতে পাইনি। এই মন্দিরটা দেখলাম, মন্দির চত্বরের মেলাটা দেখলাম, রথ জানি না কোথায় আছে। এবার চলে এই যে দোকানটা, এই দোকানটা আমার তো ফেভারিট দোকান। সব জায়গাতেই আমি এই ক্যান্ডি মার্শমেলোর দোকান আমি খুঁজতে থাকি। তো পাপাই কি করছিল, ওর দোকানটা কাটিয়ে চলে যাচ্ছিল ওর পয়সা খরচা হবে ভেবে, কিন্তু আমাকে তো কাটানো এত সোজা নয়। কিনে নিয়েছি ফাইনালি একটা, তবে কমের মধ্যেই কিনলাম। এবার এখান থেকে টুকিটাকি, এগুলো হচ্ছে হরেক মালের দোকান, এখান থেকে টুকিটাকি সংসারের জিনিস কিনতে কিনতে বেশ অনেক জিনিসই কিনে ফেলেছি। কিন্তু একটা জিনিস ভালো, অনলাইনে যেগুলো দেখি 90 টাকা, 100 টাকা, 120 টাকা মিশোতে, সেগুলো এখানে 10-15 টাকাতেই পেয়ে যায়। এটা বেশ ভালো লাগে। এই যে কিউট কিউট কি রিং গুলো, এগুলোও কিনেছি। বেশ ভালো। আর এটা আমার ফেভারিট জায়গা। আমি যে কোনো জায়গায় গিয়ে কাপ প্লেট, ঘরের জিনিসের দোকান, এগুলো ভীষণ পছন্দ করি, আমার জামা কাপড়ে টানে না। এবার চলে এলাম মেলার মেন আকর্ষণ ঘুগনিতে। ঘুগনিটা বলছে 20 টাকা প্লেট, তো আমার সাথে একটু তর্কাতর্কি হলো। তারপরে খেলাম পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটাতেও স্বাদ নেই, ঘুগনিও এমন কিছু আহামরি না। এখানে সব জিনিসের এত দাম বেশি কেন বুঝলাম না। আমাদের ওদিকেই ভালো।
আমি সেটাই পাপাইকে বলছিলাম। তো মেলা শেষ, এবার পাপাই তো সারা মেলাতে কিচ্ছু খায়নি, ওর তো খিদেতে পেট চুইচাই করছে। এবার এখন আমরা বেরিয়েছি 9:45 মতো বাজে। আর এই রেস্টুরেন্টে পৌঁছালাম বাজছে 10টা। আমরা এই পুরো 1 ঘন্টা ধরে এখান ওখান সেখান, এই রাস্তা সেই গলি খুঁজে খাজে কোনো জায়গা পেলাম না। আমরা চাইছিলাম একটু রাস্তার ধারে ওই পরোটা, চিকেন, চিলি চিকেন এরকম টাইপের কিছু খেতে, কিন্তু পছন্দসই কিছুই পেলাম না। দাম প্রচন্ড, বললাম যে অত দাম দিয়ে খেতে হবে যদি চাউমিনেই যাই। চলে এলাম এখানে। খিদেতে অস্থির হয়ে গেছে বাচ্চারা। আমরা সন্ধ্যের থেকে ঘুরে ঘুরে ফাইনালি রাত 10টার সময় এই রেস্টুরেন্টে এসে হাজির হয়েছি। খিদেতে পাগল হয়ে গেছে, অফিস থেকে এসেও কিছু খাইনি, মেলাতে গেছিলো কিচ্ছু খাইনি। মাথা পুরো ক্রেজি হয়ে গেছে। খেতে দেওয়া হয়নি, কে তোমাকে খেতে দেয়নি? খেলছো কেন? জায়গা এটাই বাকি আছে। আমরা রেস্টুরেন্টে এসেছি, ওখানে আমার বর ফোন নিয়ে ব্যস্ত। এটা আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা হচ্ছে বেসিক্যালি, তাই তো? যে ভিডিও করছে সে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আমি ঠিকই করছি, তুমি তুমি ফোনটা ঘাঁটছিলে বলে আমি বললাম কোয়ালিটি টাইম স্পেন্ড করছে ভিডিও করে। আমি ঠিকই আছি, আমি ফোনটা রেখে দিয়েছিলাম এতক্ষণ। বলেছে তোমাকে কি করছিল সেদিন। ফাইনালি খাবার পেয়ে গেছি। অস্থির হয়ে গেছিলো খিদেতে, খাচ্ছে শান্ত বাচ্চার মতো। চলুন আমরা খেয়ে দিয়ে নিলাম, মেলাও শেষ, রথও শেষ। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা।